আসসালামু আলাইকুম। ডক্টরস ম্যাট্রিমনি বিডি.কম ও ডক্টর কনসালটেন্সি.কম এর ওনার, ফাউন্ডার, ডিরেক্টর, কনসালটেন্ট আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে। এমবিবিএস সেশন 2020-21 আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটা হলো যে ভাই, প্রাইভেট মেডিকেল কলেজে সার্কুলার কবে দিবে, কত তারিখে দিতে পারে? দেখো যে সার্কুলার কবে প্রকাশ করবে এটা স্বাস্থ্য অধিদপ্তর ডিজি নিজেও জানে না। তো তোমরা ফেসবুক গ্রুপে বিভিন্ন যারা পণ্ডিত আছে তোমাদের ভাই, ফেসবুক বিভিন্ন গ্রুপ পেজের, যে গতকাল একটা রাত্রে একটা নিউজ ভাইরাল হয়েছে, যেটা একটা পিক দিয়ে কি বলছে যে রাত্রে সার্কুলার প্রকাশ করবে। গতকাল বৃহস্পতিবার রাত্রে ঘটনা, রাত্রে ওয়েবসাইটে আপলোড দিয়ে দিবে। আরে বুকাচন্দ্ররা মানে কালকে বৃহস্পতিবার রাত্রে ছিল, রাত্রে কি সরকারি অফিস খোলা থাকে? অফিস টাইম হচ্ছে সকাল 9টা থেকে নিয়ে বিকাল 4টা পর্যন্ত। আর শুক্রবার রাত্রে কি হিসাবে দিবে? আজকে তো শুক্রবার, আজকে 30শে জানুয়ারি, কালকে 31শে জানুয়ারি। শুক্রবারে বন্ধ থাকে, ছুটি থাকে, শনিবারে ছুটি থাকে। আমি বিগত 4-5 বছর অভিজ্ঞতায় কোনোদিন দেখিনি যে রাত্রে কোনো সার্কুলার প্রকাশ করতে, অথবা শুক্র শনিবার জগতে কোনো সময় দেখছো যে কোনো ওই যে সরকারি কার্যক্রম চালু থাকতে। সুতরাং আজকেও দিবে না, আগামীকালও দিবে না, শিওর থাকো। বুঝতে পারছো? তাহলে কবে দিতে পারে সার্কুলার দিবে হচ্ছে তোমার, এটা কেউ জানে না। তবে আমার ধারণা মতে কি আগামী রবিবারে প্রকাশ হলেও হতে পারে। তার মানে 2-3 তারিখের দিক দিয়ে প্রকাশ হলেও হতে পারে। সার্কুলার দিয়ে দুইটা সময়ে বিগত 4-5 বছর আমি দেখলাম যে হয় 12টার পরে সার্কুলার দিবে অথবা বিকেল বেলায় সার্কুলার দিবে। তবে বেশিরভাগই বিকেল বেলা সার্কুলারগুলি দিয়ে থাকে, যখন অফিসটা ছুটিয়ে যাবে তখনই কিন্তু ওয়েবসাইটে আপলোড দিয়ে ফেলে। বুঝতে পারছো? তারপরে তো ওই সার্কুলারে সব লেখা থাকবে ডিটেলস, কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশন, কবে সার্কুলার বিজ্ঞপ্তি প্রকাশ করছে, কবে থেকে অ্যাপ্লিকেশন শেষ হবে, কবে পেমেন্ট শেষ হবে, কবে থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে, এগুলো তারিখ সহকারে দেয়াল থাকবে। বুঝতে পারছো? সুতরাং এটা নিয়ে হাইপার নাই। আমি 1 মাস আগে বলে দিচ্ছি ভাই, এগুলো কিন্তু দীর্ঘ মেয়াদ প্রসেস। তুমি ক্লান্ত হয়ে যাবা, ধৈর্যহারা হয়ে যাবা, সার্কুলার কবে দিবে, কবে অ্যাপ্লিকেশন। এটা ভাই এই প্রসেসটা, ভর্তি প্রসেসটা চলবে আগামী 4 মাস, 4 থেকে 5 মাস। বুঝতে পারছো? এই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে যদি অ্যাপ্লিকেশন শুরু হয়, তোমার ভর্তি কার্যক্রম শেষ হবে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসের দিক দিয়ে তোমার একদম সব কার্যক্রম শেষ হবে। বুঝতে পারছো? জেনারেল কোটায়, মেধা কোটার কার্যক্রম শেষ হওয়ার পরে, মাইগ্রেশন শেষ হওয়ার পরে, তারপরে জুন মাসের দিক দিয়ে ক্লাস শুরু হতে পারে। বুঝতে পারছো? শুরু হবে। তবে এবার মে মাসের মাঝামাঝি অথবা শেষের দিকে ক্লাস শুরু হতে পারে আমার আইডিয়া মতে। সার্কুলার কবে দিবে? আশা রাখো যে রবিবার থেকে, 1 থেকে নিয়ে 5 তারিখের মধ্যে সার্কুলার দিয়ে দিবে, এতটুক মোটামুটি আমার ধারণা মতো, অভিজ্ঞতা মতো আমি ধারণা করতেছি। 2 ভাই, সার্কুলার দিতে এবার দেরি হচ্ছে কেন? দেখো ভাই, সার্কুলার দিতে এবার না, প্রত্যেকবারই কিন্তু সার্কুলার দিতে দেরি হয়। তবে এবার একটু ঝামেলা হয়ে গিয়েছে। কি ঝামেলা? দেখো যে আমরা জানি এবার 2টা মেডিকেল কলেজের ভর্তি অফ করে দিয়েছিল, এই সেশন থেকে ভর্তি নিতে পারবে না। কিন্তু আমার আপডেট নিউজ পর্যন্ত আমার কাছে অনেক খবর আছে আগে থেকে, আমি পৌঁছে যে তবে ধারণার ভিত্তিতে বললে এগুলি সত্য হয়ে যায়। দেখো ওই 2টা কলেজ ইনশাল্লাহ ভর্তি অফ এবার করতে পারবে না ওনারা। আমি যতটুকু আপডেট খবর নিয়েছি, হাইকোর্টে রিট করেছে, কার্যক্রম হয়ে গেছে। এই সেশন থেকে ভর্তি কার্যক্রম চালু থাকবে ওই 2টা মেডিকেল কলেজও। বুঝতে পারছো? এটার জন্য এগুলি আবার নতুন ভাবে সার্কুলার প্রকাশ করতে হবে, নতুন ভাবে নাম ঢুকাইতে হবে, নতুন ভাবে সিট সংখ্যা বাড়বে, করবে। এটা সুতরাং ঠিকঠাক করতে একটু সময় লাগবে। তারপরে আরেকটা আপডেট নিউজ হলো, তোমরা জানো যে রাজশাহীর একটা মেডিকেল কলেজ, শাহ মখদুম মেডিকেল কলেজ, এটা দীর্ঘ বহু বছর বন্ধ ছিল, অফ করে দিয়েছিল। কিন্তু আমরা জানি যে এটা এবছর থেকে কি ভর্তি চালু হবে। বুঝতে পারছো? এই কলেজটা বন্ধ করে দিয়েছিল। আমরা জানি বাংলাদেশের 4টা কলেজ বন্ধ করে দিয়ে দিয়েছিল, শাহ মখদুম মেডিকেল কলেজ, নর্দার্ন মেডিকেল কলেজ, নাইটিঙ্গেল মেডিকেল কলেজ, আইসি মেডিকেল কলেজ, এগুলো কিন্তু বাতিল, বন্ধ করে দিয়েছিল কয়েক বছর আগেই। বুঝতে পারছো? এবং শাহ মখদুম মেডিকেল কলেজ এবার চালু করে দিবে, ভর্তি চালু হবে, আমি যতটুকু আপডেট নিউজ জানি। বুঝতে পারছো? ওনারা রিটে সফল হয়েছে এবং কি চালু করে দেবে। এটাও ঠিকঠাক করতে হবে, সিট আরো বাড়বে। বুঝতে পারছো? ওইখানে 50টার মতো মনে সিট আছে। তারপরে দেখো যে মেডিকেল কলেজ কখনো কখনো বন্ধ করে দেয়, কখনো আবার চালু করে। আরেকটা উদাহরণ দেখাই তোমাদেরকে। এই যে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ আছে না, এটা কিন্তু অনেক পুরনো মেডিকেল কলেজ। এটা থেকে কিন্তু মাঝখানে গত 2 বছর যাবত ভর্তি চলতেছে। মাঝখানে কিন্তু গত 2-3-4 বছর কিন্তু ভর্তি বন্ধ ছিল। বুঝতে পারছো? তখন এটা গত 2 বছর আগে ভর্তি কার্যক্রম চালু করে দিয়েছে, আবার স্টুডেন্ট ভর্তি নিতে আছে। সুতরাং মেডিকেল কলেজ বন্ধ করে দেয়, অফ করে দেয় ভর্তি, এটা স্বাভাবিক। আবার চালু হয় যদি শর্ত পূরণ করতে পারে, এটা আহামরি কিছু না। বুঝতে পারছো? তো এই ছিল। আর সার্কুলার চলবে কবে? সার্কুলার টানা আশা রাখি। গত বছর সার্কুলার চলছিল 7 থেকে 10 দিন পর্যন্ত, অনলাইন অ্যাপ্লিকেশন চলছিল। কিন্তু এবার আমি ধারণা, কিন্তু এর আগের বছর 2023-24 সেশনে
সার্কুলার চলছিল টানা 1 মাস, 2022-23 সেশনও চলছিল টানা 1 মাস। তো আশা রাখি এবার সার্কুলার চলবে টানা 1 মাস। কেন ভাই, কি ভিত্তিতে আপনি বললেন? হ্যাঁ, 12 তারিখে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, দেশ একটু অস্থিতিশীল অবস্থায় থাকবে, বুঝতে পারছো? একটু বিশৃঙ্খলা থাকবে, হাঙ্গামা থাকবে, গ্যাঞ্জাম থাকবে। স্বাস্থ্য অধিদপ্তর চাইবে না এই নির্বাচনের এই বিশৃঙ্খলার মধ্যে স্টুডেন্টরা বাইরে যাক, অনলাইনে যে অ্যাপ্লিকেশন করুক, করুক, ভর্তি কার্যক্রম চলক, ওই করুক, ওইটা করুক। সুতরাং দেশটা নির্বাচনের পরও ঠিক হতে কিন্তু 1 মাসের মতো সময় লাগবে। সুতরাং ফেব্রুয়ারির ধরো যদি 2, 3, 4, 5 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়, মার্চের 1 তারিখ পর্যন্ত চলবে অ্যাপ্লিকেশন অনলাইনে। তোমরা তো বাসায় ঘরে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে কম্পিউটার দোকান থেকে। সুতরাং 1 মাস আবার যেতে পারে আমার ধারণা মতে, দেশের পরিস্থিতি অনুসারে আমি বললাম, বুঝতে পারছো? তারপরে এই 1 মাস যদি অ্যাপ্লিকেশন যায়, তারপরে এই যে লিস্ট দিবে, প্রথম ধাপের লিস্ট দিবে কতজন চান্স পাবে, তারপরে নিশ্চয়ন, তারপরে অটো মাইগ্রেশন, তারপরে ওদের ভর্তি নিবে প্রথম ধাপের, তারপরে সিট ফাঁকা থাকলে দ্বিতীয় ওয়েটিং, মানে ওয়েটিং দিবে, ফার্স্ট ওয়েটিং, সেকেন্ড ওয়েটিং, তৃতীয় ওয়েটিং। তো এভাবে কিন্তু মোটামুটি ওইটা আরো 1 মাস চলে যাবে কার্যক্রম। তার মানে পুরো ফেব্রুয়ারি অ্যাপ্লিকেশন, পুরা মার্চ মাস চলে যাবে এই কার্যক্রম, ভর্তি কার্যক্রম। তারপরে এপ্রিল মাস কি হবে? এপ্রিল মাসে ধরো আরেকটু মাইগ্রেশন আরো এগুলিতে চলে যাবে, বুঝতে পারছো? তারপরে মে মাসের মাঝামাঝি সময় ক্লাস শুরু হতে পারে, সরকারি বেসরকারিতে একসাথে ক্লাস হবে। কারণ ভাই, আপনি মে অথবা জুন মাসে কি ভিত্তিতে বললেন ক্লাস শুরু হতে পারে? হ্যাঁ, গত সেশনে জুন মাসের 17 তারিখে থেকে ক্লাস শুরু হয়েছিল সরকারি বেসরকারি সকলের। দেখো, যে মেডিকেলের সেশন আছে কয়েকটা, বুঝতে পারছো? একটা রেগুলার প্রব চলেছে তোমার নভেম্বর মাসে, বুঝতে পারছো? নভেম্বর মাসে প্রব চলে, আরেকটা প্রব চলে সাপ্লি প্রবটা মে মাসে। সুতরাং তোমরা যে তোমাদের ভর্তি কখন নিবে? তোমরা ওই মেডিকেল কলেজে যাচ্ছ, ওইখানে তো ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা আছে, ওদের সেশন তো শেষ হতে হবে। ওদের সেশন শেষ হবে কবে? ওদের জুন মাস থেকে ক্লাস শুরু হয়েছিল, তার মানে আমি ধরে রাখতে পারি মানে মে মাসে ওদের সেশন শেষ হয়ে যাবে, ওরা সেকেন্ড ইয়ারে চলে যাবে। ওরা সেকেন্ড ইয়ারে ট্রান্সফার হওয়ার পরে সিট ফাঁকা হলে তোমার ওইখানে কার্যক্রম চলবে। সুতরাং ধরে রাখলাম এবার কি এপ্রিল মে মাসের দিক দিয়ে আবার ক্লাস শুরু হতে পারে, বুঝতে পারছো? তো এই ছিল আপডেট নিউজগুলো। আর সার্কুলার দিলে আমি ভাই গত বছরের যে সার্কুলার দিছিল এমবিবিএস এর আলাদা, বিডিএস এর আলাদা, আমি এ টু জেড সুন্দরভাবে বর্ণনা করব আমার সহজ ভাষায়, সাবলীল ভাষায়, সকলের জন্য বুঝতে পারে, মা বাবা যারা আছে সকলে বুঝবে, বুঝতে পারছো? আরেকটা প্রশ্ন যে ভাই, এবার এমবিবিএস বিডিএস এর কি আলাদা সার্কুলার হবে, আলাদা ভর্তি কার্যক্রম চলবে? এটা নিয়ে আমি কিছু কথা বলি, হইলো মিলতে পারে। দেখো, এবার কিন্তু এমবিবিএস বিডিএস একসাথে পরীক্ষা হয়েছে, বিগত বছরগুলিতে আলাদা পরীক্ষা হয়েছিল, আলাদা সার্কুলার হয়েছিল। যেহেতু একসাথে পরীক্ষা হয়েছিল, সুতরাং বলতে পারি যে সার্কুলারও একসাথে দিয়ে দিবে। ওইখানে উল্লেখ থাকবে ডেন্টাল একটা আলাদাভাবে, অ্যাপ্লিকেশনের সময় হয়তো এখানে অপশন থাকবে, সফটওয়্যারে dgme.com.teletalk ওয়েবসাইটে অপশন থাকবে, তুমি যখন অনলাইনে অ্যাপ্লিকেশন করতে যাবা অনলি এমবিবিএস, অনলি বিডিএস, বোথ এমবিবিএস প্লাস বিডিএস, বুঝতে পারছো? এই অপশন থাকলেও থাকতে পারে অ্যাপ্লিকেশনের সময়, বুঝতে পারছো? তুমি যদি চাও যে বিডিএস ভর্তি হবা, বিডিএস সিলেক্ট করে অ্যাপ্লিকেশন করবা। যদি চাও যে এমবিবিএস সিলেক্ট করে, যদি চাও যে না দুটোতে আমার জন্য নাম আসে, ওইটাও করলেও করতে, ওই সিস্টেমও করতে পারে। এটাই সবচেয়ে বেশি সম্ভাবনা, সবচেয়ে বেশি। তবে আমার মতে আলাদা আলাদা সার্কুলার সবচেয়ে বেস্ট হতো কাদের জন্য? মেধা অসচ্ছল কোটার জন্য। মেধা ধরো এই সিস্টেম করলো, যদি বলো যে একটাই আবেদন করতে পারবে তাহলে তো সমস্যা। মেধা গোটায় অন্যান্য বছর এমবিবিএস আবেদন করা যেত, মেধা অসচ্ছল কোটা আবেদন করা যেত, বুঝতে পারছো? কিন্তু এটা যদি একসাথে করে ফেলে, যে কোনো একটা আবেদন হয়তো করা যেতে পারে, বুঝতে পারছো? তো তোমাদের যারা ফেসবুকের পন্ডিত তোমাদের ভাই ব্রাদার আছে ভাই, এগুলি ফালতু, বুঝতে পারছো? আমি তো জানি, আমার তো কিছুটা হলো আমার অভিজ্ঞতা আছে, বিন্দু পরিমাণ হলো কিছুটা হলো আমার ধারণা আছে। কিন্তু ওরা কি ভিত্তিতে বলে যে রাত্রে সার্কুলার প্রকাশ করবে ওয়েবসাইটে, আবার এই এসব পোস্ট বয়কট করো ফেসবুকে, এগুলি আরো তুমি প্যারাই রাখবে, আরো তোমার টেনশন বাড়িয়ে দিবে। চুপচাপ বসে থাকো। আমি 1 মাস আগে বলছি না যে এগুলি ভাই দেরি আছে, আরো 1 মাস পরে কার্যক্রম মানে শুরু হবে, সার্কুলার দিবে। আমি আমার কথা বললে তো ঠান্ডা হয়েছে, কিন্তু তোমরা ঠান্ডা অস্থির হচ্ছ কেন? এটা দীর্ঘ প্রায় 4-5 মাসের একটা প্রসেস, অটোমেশন পদ্ধতিতে আমি তো বর্ণনা করছি। এগুলি অনেক কঠিন প্রসেস, অনেক ঝামেলার মুক্ত প্রসেস, অনেক দীর্ঘ প্রসেস, বুঝতে পারছো? এগুলো হুট করে হইলে তো আর হয় না, বুঝতে পারছো? তো যাই হোক, আরেকটা আপডেট নিউজ দিয়া দেয় যে ভাই এফএমসির কি আপডেট। দেখো, এফএমসি আর এএমসির আপডেট একটু দিয়ে দিই আমি। এফএমসিতে তৃতীয় ওয়েটিং দিচ্ছে, মাত্র একজন চান্স পেয়েছে ভাই। এফএমসির আশা ছেড়া দো, এফএমসিতে আর বেশি আর নিবেন, আর সর্বোচ্চ 1 থেকে 2টা ওয়েটিং দিলেও দিতে পারে। আর এএমসির আবেদন কিন্তু চলে গেছে আর্মি মেডিকেল কলেজের মেধা কোটা ও জেনারেল কোটায় 24শে জানুয়ারি পর্যন্ত।
তো এফএমসি এম আর্মি মেডিকেল কলেজে মেধা অসচ্ছল কোটায় জেনারেল কোটার লিস্ট দিয়ে দিবে, কয় তারিখে দিবে কেউ জানে না। কিন্তু আমি একজন কি মোটামুটি এক আঙ্কেল আমার সাথে কিছুক্ষণ আগে দেখা করতে আসছিল, ওনার মেয়ে কি ভালো স্কোর পেয়েছিল, মোটামুটি ৭৭ পেয়েছিল, কিন্তু এফএমসিতে হয়নি। 3 মার্ক কাটার পরে ৭৪-এর মধ্যে একশো করে কি। তো আমি যতটুকু আপডেট জানতে পেরেছি এক মেজর এই ইয়াটা বলছে আগামী ফেব্রুয়ারি মাসের 8 অথবা 9 তারিখের মধ্যে আর্মি মেডিকেল কলেজের লিস্ট প্রকাশ করে দিয়ে দিবে। তোমার এখানে SMS যাবে অথবা ওয়েবসাইটেও রুল দিয়ে দিবে কারা কারা চান্স পেয়েছে আর্মি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য। আর মেধা অসচ্ছল কোটা কবে দিবে এটা শিওর জানি না, হয়তো কি ওদের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরে তারপরে মেধা কোটার লিস্ট প্রকাশ করবে, বুঝতে পারছো? এই আপডেটগুলি আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। চুপচাপ থাকো, অনলাইন বয়কট করো, একমাত্র আমার মুখের কথাগুলি বিশ্বাস করতে পারো। গত বছর যারা ভর্তি হয়েছে ওদের সাথে কথা বললে দেখো, সব কলেজে ভাই আমার স্টুডেন্ট যারা ভর্তি হয়েছে ওরা আমার হেল্প নিয়ে পরামর্শ নিয়ে ভিডিও কন্টেন্ট দেখে এগুলি ওকে করছে, বুঝতে পারছো? ভর্তি কার্যক্রম। সুতরাং এত ওই ফেসবুক গ্রুপ পেজ টেজ এগুলি বয়কট করো, এগুলি তোমাকে আরো হয়রানিতে রাখবে। এগুলি এক একটাতে এক একটা পাক না, বুঝতে পারছো? এগুলি কিছু আসবে যে আমাকে ইনবক্স করুন, তোমাকে ওইটা সুযোগ সুবিধা দিয়ে ভর্তি করাবো, ওইটা ওইভাবে ভর্তি, এগুলি বেশিরভাগে বন্ড প্রতারক বাটপার, বুঝতে পারছো? রাইট? তো সুতরাং এগুলো ইয়ে করবেন। আর আমি তোমাদের এখনো মেসেজ কয়েক হাজার জনের আনসিন ভাই, আমি ডাক্তার দিন নিয়ে ব্যস্ত ভাই, আমি দিন রাত 24 ঘন্টা আমি ওয়েবসাইটে সময় দিচ্ছি doctorsmatrimonyvideo.com প্রচুর এখনো 312 জন ডাক্তার পাত্রপাত্রী বায়োডাটা পেন্ডিং। গত 2 সপ্তাহে 200 বায়োডাটা অ্যাপ্রুভ করছে, বুঝতে পারছো? ওদের সময় দিচ্ছি বিদায় তোমাদেরকে কন্টেন্ট দিতে পারতেছে না, সময় দিতে পারতেছে না। তারপর আগামীকাল থেকে আমার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিচ্ছি, ও তোমাদের রিপ্লাইগুলো দিয়ে দিবে ইনশাল্লাহ, সমস্যা নাই। আর আমি আসলে কল ধরতে পারি না অনেকে যেমন কালকে খুলনা থেকে এক মেয়ে মেধা কোটায় ভর্তি হবে, সরাসরি আমার কাছে ফোন না দিয়েই ঢাকা এসে বসছে বড় ভাইকে নিয়ে। ফোন দিয়ে তো কনফার্ম হবে যে আমি ঢাকা আছি কিনা। আমি নসুন দিয়েছিলাম, নসুন পরে কাম ব্যাক করে ঢাকা এসে ওদের সময় দিয়ে বিদায় করলাম। আজকে এক আঙ্কেল ময়মনসিংহ থেকে আসছে দেখা করার জন্য, কয়েকদিন আগে এক আঙ্কেল গোপালগঞ্জ থেকে আসছে দেখা করার জন্য, কয়েকদিন আগে আরেকজন রাত্রে ফোন দিয়ে বললো যে ভাই জামালপুর থেকে আম্মুকে নিয়ে আসছিলাম আপনার সাথে দেখা করার জন্য, পরে ঢাকা গিয়ে তো আপনাকে পাই নিয়ে ফোন দিয়েছি, ধরেন না আপনার আসবেন আমাকে তো ফোন দিয়ে কনফার্ম করবেন আগে নাকি, তাই না? আমি আউদো ঢাকাতে আছে কিনা, আউদো আমি বাসায় নাকি মেডিকেলে জানতে হবে। এভাবে অনেকে হুটহাট করে আইসা করেন বিভিন্ন জেলা থেকে, এগুলি আগে কনফার্ম করবেন। আর আমি ব্যস্ত থাকি, ফোন ধরতে সমস্যা হয়, রাত্রে 10টার পরে আমাকে কল দিবেন। আমি সারাদিন ব্যস্ত থাকি, বুঝছেন? আমি অনেক কাজ করি, অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকি অনলাইনে। আমরা অ্যাক্টিভ দেখলে ভাববেন যে আমি কোনো না কোনো একটা কাজে ব্যস্ত আছি। আমি ওয়েবসাইটে সময় দিচ্ছি পরিপূর্ণভাবে, বুঝতে পারছেন? ইউটিউব চ্যানেলে কন্টেন্ট দিব ইনশাল্লাহ, বহুত কন্টেন্ট বাকি আছে, কোনো সমস্যা নেই, তোমরা সাথে থাকো। আর টেনশন হওয়ার কারণ নাই, কোন মেরিট কত পজিশনে কোন মেডিকেল কলেজে আসবে এগুলি ভাই আমি কন্টেন্ট দিব, সব কন্টেন্ট দিব। আরো বহুত কন্টেন্ট বাকি আছে আমার, আমি অফসরিয়া ফিরিয়ে আস্তে আস্তে দিব, বুঝতে পারছো? যেহেতু ডাক্তারদের নিয়ে ব্যস্ত। এই ছিল আপডেট নিউজগুলি আমি জানিয়ে দিলাম। তো আমি যেগুলি বলছি এগুলি 100% শিওর না এই তারিখের মধ্যে দিবে কি দিবে না, তবে আমার ধারণা মতো দিয়ে দিবে, বুঝছো? আর বেশি সময় লেট করবে না, দিয়ে দিবে। ওদের আইনি প্রক্রিয়া যাই ঝামেলাগুলি কলেজগুলি ওকে করার পরে সার্কুলারটা দিয়ে দিবে, সবকিছু রেডি ইনশাল্লাহ আশা করি। এই ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।